আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, ইউসুফকে সাথে নিয়ে আবারও হাজির হলাম। ইউসুফের সাথে গল্প বলি এই অনুষ্ঠানে ৩৫তম পর্বে সে একটা চমৎকার গল্প শেয়ার করছি। ইউসুফ এক বিশ্ব বাটপার অর্থাৎ প্রতারকের কাহিনী ঘটনা বর্ণনা করতেছি। সে সহ তার স্বামী স্ত্রী উভয়েই প্রতারক। তারা একটা শহরে গেল। শহরের অধিবাসীরা খুবই ভদ্র, নম্র, সরল সোজা। তারা বোকা টাইপের। তাই তাদেরকে বোকা বানানোর জন্য এই লোকটা কি করলো, একটা গাধা ক্রয় করলো, তার মুখের মধ্যে কিছু স্বর্ণের মুদ্রা ঢুকিয়ে দিল। এরপর বাজারে নিয়ে গেল, গিয়ে গাধার পিঠে এভাবে থাপ্পড় মারলে গাধা হা করার সাথে সাথে কিছু মুদ্রা পড়ে গেল সবার সামনে। তখন এই প্রতারক বিক্রেতা বলল, দেখো আমার গাধা হা করলে স্বর্ণের মুদ্রা পড়ে। তখন চড়া দামে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী খুব মূল্যে ক্রয় করে। বাড়িতে নিয়ে গিয়েই সে বুঝতে পারে আসলে তাকে প্রতারণা করা হয়েছে, তাকে ধোঁকা দেওয়া হয়েছে। এরপরে ওই ব্যবসায়ী আরো কিছু ব্যবসায়ীকে সাথে নিয়ে এই প্রতারকের বাড়িতে গেল। বাড়িতে গিয়ে দেখে যে সে বাড়িতে নেই। তার ওয়াইফ তখন একটা কুকুরকে পাঠায় যে যাও তুমি তোমার মনিবকে নিয়ে আসো। খানিক বাদে দেখা যায় সে প্রতারক ওই একই রকম কুকুর সাথে করে নিয়ে আসতেছে। তখন লোকেরা কি কারণে এই বাড়িতে এসেছে সেটা ভুলে গিয়ে লোকেরা তাকে প্রশ্ন করে যে তোমার এই কুকুরটা কি বিক্রি করবে? কুকুরকে পাঠালে মনিবকে ডেকে নিয়ে আসে, তো দামি কুকুর। তখন চড়া দামে এই কুকুরটাও বিক্রি করে প্রতারক। এই ব্যক্তি কুকুর বাড়িতে নিয়ে গিয়ে তার ওয়াইফকে বলে যে আমি বাইরে গেলাম, খানিক বাদে কুকুর পাঠায়, কুকুর আমাকে ডেকে নিয়ে আসবে। কিন্তু আসলে তো কুকুর মনিবকে ডাকতে পারবে না। কুকুর ছেড়ে দিলে কুকুর কোন জায়গায় চলে যায়। লোকটা তখন বুঝতে পারে আবারও আমরা প্রতারিত হয়েছি। আবারও তার বাড়িতে হানা দেয় সবাই গিয়ে। এবারে দেখা যায় যে প্রতারক বাড়িতে নেই, তার ওয়াইফ আছে, স্ত্রী আছে। খানিক বাদে প্রতারক থেকে চলে আসে, এসে ওয়াইফকে স্ত্রীকে বলে আমার মেহমানগুলো দাঁড়িয়ে আছে, বসে আছে, তুমি খাবার দাওনি কেন? এ বলে অযথাই মানে স্বামী স্ত্রীতে গন্ডগোলে লিপ্ত হয়ে খানিক বাদেই খুব রাগান্বিত হয়ে সে একটা ছুরিকাঘাত করে, মানে চাকু স্ত্রীর পেটের মধ্যে ঢুকে যায়। চাকুটা ফলস, মানে ভুয়া চাকু। সেটা পেটের মধ্যে দেওয়ার সাথে সাথে ওই হাতলের মধ্যে ঢুকে যাবে। আর স্ত্রী ওয়াইফের পেটের মধ্যে একটা বেলুনের মধ্যে লাল রং ভরিয়ে রেখে দিয়েছে। এখানে মারার সাথে সাথে বেলুনটা ফেটে যায় আর লাল রংটা রক্তের মতো ছড়িয়ে পড়ে। এতে সকলে মনে করে যে ওয়াইফটা মারা গেল। সে মৃত্যুর ভান করে শুয়ে থাকে। আর এই প্রতারক একটা বাঁশি বাজাতে শুরু করে। বাঁশির সুর শুনে ওয়াইফ, স্ত্রী আবার জীবিত হওয়ার ভান করে, জীবিত হয় এবং সতেজ হয়। লোকগুলো দেখে ভুলে যায় আগের কাহিনী। সকলে তখন বলে যে এই বাঁশি এত মূল্যবান, হ্যাঁ এই বাঁশি বিক্রি করবে? তখন প্রতারক বলে হ্যাঁ বিক্রি করব। যে কথা সেই কাজ, আবারও লোকেরা এই বাঁশি ক্রয় করে নিয়ে চলে যায়। একজন তার ওয়াইফকে এভাবে হত্যা করার পরে বাঁশি বাজায় অনেক সময় ধরে, কিন্তু ওয়াইফ আর জাগ্রত হয় না। কিন্তু লোকদেরকে সে মেসেজ দেয় যে হ্যাঁ আমি আমার ওয়াইফকে হত্যার পরে বাঁশি বাজিয়ে জীবিত করেছি। লোকেরাও এই বাঁশিটা ধার নেয়, নিয়ে গিয়ে তাদের ওয়াইফ স্ত্রীদেরকে মারে এবং বাঁশি বাজায়, কিন্তু কারো স্ত্রী আর জাগ্রত হয় না। তাই সবাই, শহরের সব ব্যবসায়ীরা একত্রিত হয়ে এই প্রতারককে একটা বস্তায় পুরে একে সমুদ্রে ফেলে দিবেন, নিয়ে যাচ্ছে। প্রতিমধ্যে তাদের ক্লান্ত আসলে বিশ্রাম করতে শুয়ে পড়ে। এই চালাক চতুর প্রতারক তখন কান্না জুড়িয়ে দেয়। এক রাখাল চলে যাচ্ছে পাশ দিয়ে। রাখাল তাকে জিজ্ঞেস করে কি হয়েছে? তখন প্রতারক বলে এই লোকেরা আমাকে ধরে নিয়ে যাচ্ছে, এই রাজ্যের রাজার বোনের সাথে আমাকে বিবাহ দিবে, কিন্তু আমি বিবাহ করব না। এই রাখাল তখন প্রস্তাব নেয় বা সে বলে যে আমি এই বস্তার মধ্যে ঢুকি, আপনি বস্তার থেকে বের হন। তখন ওই প্রতারক বস্তা থেকে বের হয়ে এই রাখালের এই মেষ পালগুলো নিয়ে শহরের দিকে চলে যায়। আর লোকেরা ঘুম থেকে জাগ্রত হয়ে এই রাখালকে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে এসে শহরে দেখে যে প্রতারক ঘুরে বেড়াচ্ছে। তাকে জিজ্ঞাসা করে তুমি কোথা থেকে আসলে, তোমাকে তো আমরা সমুদ্রে ফেলে দিয়েছি। তখন সে বলে আমাকে যখন তোমরা সমুদ্রে ফেলে দিয়েছ, তখন সমুদ্রের পড়ি এসে আমাকে এই যে মেষ পাল দিয়েছে, আমাকে স্বর্ণ মুদ্রা দিয়েছে,
আমাকে পুরস্কৃত করেছে। সমুদ্রের পরী আমাকে বলেছে তোমাকে যদি আরো দূরে ফেলতো তাহলে তুমি আরো অনেক বেশি কিছু পেতে। এই কথা শুনে সরল সোজা বোকা শ্রেণীর লোকেরা সবাই সমুদ্রে গিয়ে ঝাঁপ দেয়। এতে দেখা যায় শহরের সবগুলো মানুষ সমুদ্রে ডুবে মারা যায়। দিন শেষে এই প্রতারক একটা সমাজকে, একটা জাতিকে ধোঁকা দিয়ে একেবারে ধ্বংস করে ছাড়েন। আমরা এই গল্প থেকে যে বিষয়টা বুঝবো, সরল হওয়া ভালো, অতি সরল হওয়া ভালো নয়। একটু হলেও হুঁশ করে চলা উচিত। তাছাড়া বিশ্বাস করা মানুষকে উচিত ভালো, তবে বেশি বিশ্বাস করা ভালো নয়। আসুন আমরা এই গল্প থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনে প্রতিফলন ঘটাই। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।